কোন পাশে? জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই চরমনাই জামিয়া অবস্থান করতেছেন। কিছুক্ষণ পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইয়ের সাথে সাক্ষাৎ হবে। তা আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের মোহতারাম আমির এবং আমিরে জামাত ওনাদের মধ্যে হয়তো একটু সৌজন্য সাক্ষাৎ হবে, গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে। এখানে মধ্যাহ্ন ভোজ হবে, জোহরের পরে খাবার দাবার খেয়ে আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের ওনারা বরিশাল শহরে যাবেন। সেখানে পূর্ব নির্ধারিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন আছে, সেখানে ওনারা অংশগ্রহণ করবেন। তো আমরা আশা রাখি নতুনভাবে একটা কিছু হতে যাচ্ছে এবং সেই অপেক্ষায় আমরা আছি পুরা দেশবাসী। কারণ আমরা চাই ইসলামপন্থীদের মধ্যে যে দূরত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক সেরেই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন।